এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই রান্না করছি আর কি। এখন সকালের কাজটা সব হয়ে গেছে, আর এখন কাজের চাপটা একটু বেড়েছে, কারণ মাসি তো ছুটি নিয়েছে আমাদের, ওনার মেয়ের বিয়ে আছে ওর জন্য। তো যাই হোক, 15-20 দিনের মতো আমাকে এরকম খুব কাজ বাজ নিয়েই থাকতে হবে। অনেক চাপ আছে, তার মধ্যে এক্সাম আছে সোমবার থেকে, মেয়ের ফাইনাল পরীক্ষা আর কি। তো চলো, এখন রান্না করছি ফুলকপি আলু দিয়ে করব ডিম, যেটা আমার মেয়ের পছন্দ। আর মাছ করব, ছোট মাছ করব, আর টুকটাক সবজি তো থাকেই আর কি। তো চলো, অনেকটা আবার ওর পাপা খেয়ে স্কুলেও যাবে। আমার সকালে কিন্তু জানো তো, সকালে আমার অনেকটা তাড়াতাড়ি রান্না করতে হয়। একটা দুটো পদ তো আমাকে সকালের 10টার মধ্যে আমাকে কমপ্লিট করতেই হয়, কারণ খেয়েই স্কুলে যাবে। ওই যে ওটাই রেডি করছি আর কি। ও স্নানে ঢুকেছে, তো টালা সব রেডি করছি। ওর ভাত দিয়ে তারপর বাকি সবজিগুলো করব। ভাত দিয়ে বলতে ও স্কুলে বেরিয়ে যাবে, তারপর আমি বাকি রান্নাগুলো সারবো। মোটামুটি ও চলে যাওয়ার পরে আমার আসল কাজগুলো শুরু হয়, তার পরবর্তীতে। আর এখন তো ঘর মোছা, ঝাড় দেওয়া, কাপড় কাচা সবই আমাকে নিজে হাতেই করতে হবে। এখন আমার স্নান করে আস্তে আস্তে যেন 2-2:30 বেজে যায় আর কি, এরকম এতটা দেরি হয় অনেকটা। তারপরে কতগুলো সিঁড়ি ঝাড় দেওয়া, সিঁড়ি রোজ মুছি না, কিন্তু ঝাড় তো দিতেই হবে। এতগুলো সিঁড়ি ঝাড় দেওয়া, পুরো অবস্থা টাইট আমার। তো চলো, আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, খুব আনন্দের একটা দিন আমার জন্য। তো আমার ধারণার একদমই বাইরে ছিল যে আজকে আমার সাথে এমন একটা কিছু হবে আর কি। তো একদমই ধারণার বাইরে ছিল, ভাবতেও পারিনি তো এমন একটা কিছু হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। ভীষণ স্পেশাল একটা দিন। যাই হোক, আরও স্পেশাল দিন আমার একটা সামনে আসতে চলেছে, তার থেকেও আজকে সেটার একটা পার্ট হবে আজকে। তো চলো, মেয়ে তো ওদিকে পড়ছে, ওর পড়াশোনা এখন সারাদিনই মোটামুটি পড়া নিয়েই থাকতে হচ্ছে। আর স্যারদের আজকেই লাস্ট, স্যারের পড়া আর কি। আজকে শনিবার, তো আজকে লাস্ট পড়াবে আর কি সকালে। তারপর একবারে আবার জানুয়ারিতে, জানুয়ারি বলতে সায়েন্সের স্যার ছুটি দেয়নি, উনি ডিসেম্বরেও পড়াবে আর কি। পরীক্ষা শেষ হলে ওনার পড়াও শুরু হয়ে যাবে আবার, সায়েন্সের স্যার বলেই দিয়েছে। তো যাই হোক, পড়া তো চলবেই, এখন না পড়লে তো কোনো কিছুরই করার নেই। পড়াটাই মেন, পড়তে হবে। তো চলো, রান্নাবান্না সারি আর খেতে দিয়ে দিই, তারপরে ও যাবে পরে। সকালে তো বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপরেও আবার ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। স্যারও পড়াচ্ছে, ছুটি হয়ে যাবে এখনই মেয়েকে পড়া ছুটি হওয়ার পরে ওকে একটু খাইয়ে দিব, তারপরে স্নান করে ও আবার কিন্তু পড়তে বসে পড়বে। এরকম আমাদের ছোটোটারও পরীক্ষা, আমাদের শ্রেয়ার পরীক্ষা শেষ হবে, তার পরের দিন ছোটো জনের পরীক্ষা শুরু হবে। তো এরকম আর কি। ও শ্রেয়ার খ্যাপাচ্ছে বুনুকে যে দেখ, আমার শেষ হবে আর তুই তখন পড়বি, পড়াশোনা করবি। ও তো পুরো খেপে যাচ্ছে ছোটোটা, তো এরকম খেপে যাচ্ছে আর কি। তো চলো, ওকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে একটু বসি আর কি, আমি যে কি লাগবে না লাগবে। ও খেতে দিয়ে আমি ছোটাছুটি করি না, ওকে খেতে দিয়ে আমি বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, কি লাগবে না লাগবে ও ভালো মতো খেয়ে যাবে বা খেয়ে শুবে যখনই হোক বাড়িতে, তারপর আমি সরি আর কি। বা যখন মাছ খাওয়া প্রায় হয়ে আসে, তখন আমারটাও নিয়ে নিই। কোনো দিন আবার একসাথেই বসি 3জন। তো এটা রাত্রিবেলায় বেশিরভাগ হয় যে একসাথে বসা হয় 3জনের, দিনের বেলা তো হয়ই না। আমার আর শ্রেয়ার খাওয়া হয়ে যায়, ও তো আস্তে আস্তে 4টা বেজে যায় স্কুল থেকে আসতে আসতে। তো 4টা, ওর জন্যই আমার আর শ্রেয়ার হয়ে যায়। আমি যেহেতু সকালেও ভাত খাই না, ব্রেড কলা এসবই খাই, তো ওর জন্য দুপুরবেলা একটু তাড়াতাড়ি 2-2:30টার দিকে খেতে হয় আর কি। কিন্তু শ্রেয়া 3টের আগে খায় না, তো একসাথেই খাই দুজনে, আর মেয়েকে তো এখন খাইয়ে দিতে হয় আর কি। তো চলো, তারপর একটু যাব আমি স্মার্ট বাজারে যাব। আজকে তো শনিবার, ওর পাপা তাড়াতাড়ি ছুটি আছে আজকে। তো আমি স্মার্ট বাজারে গিয়ে ওকে ফোন করবো, ও দিক দিয়ে স্কুল থেকে আসবে, তারপরে একসাথেই বাড়ি আসবো আমরা। তো যাব, কয়েকটা জিনিস, এক রকমের চাল আনার আছে, তো ওটাই আনবো। আর ওটা কী রকম কোনটা আনবো ওটাই বুঝতে পারবো না, বলে ওকে ফোন করবো যে তুমি আসো, ছুটি হয়ে গেলে স্কুলে, ওদিক দিয়ে আসো, তারপরে একসাথে আসবো আর কি আমরা। ওর জন্যই ওকে ফোন করবো।
তারপর ও হচ্ছে বিকেলবেলায় আমাকে একটা তো চলো দেখতে থাকো। আর এদিকে হচ্ছে এই যে ডিমটা হচ্ছে না, মানে মেয়ে বলেছে মা ডিমটা হচ্ছে একটু কেটে রান্না করবে, তো আজকে মাঝখান দিয়ে কেটে তো এরকম করি মাঝে সাঝে করা হয় এরকম। ফুলকপিটা ভাপ দিয়ে, মানে ফুলকপি তো এখন ভাপ দিতেই হবে, কোনো উপায় নেই, না হলে একটা কেমন একটা গন্ধও করে, আর ফুলকপির ডাঁটাগুলো দেখবে সেদ্ধ কম হয় আর কি, তো ওরকম। তো ফুলকপিটা আগাগোড়াই আমি ফুলকপিটা ভাপ দিয়ে নিই, আর আলুটা কোনো সময় আলুটাও দিয়ে দিই কোনো সময় আর কি। আর এখন নতুন আলু উঠেছে, আমাদের নতুন আলু এনেছে আর কি, তো নতুন আলুটা না সেদ্ধ কম হয়, মানে বুঝতে পারি না এখনও ওই টেস্টটা আসেনি নতুন আলুর, তো এই প্রথম আনলো আর কি আজকে, তো নতুন আলুটার টেস্ট হয়নি এখনও, তো সেদ্ধও কম হয়। তো চলো এই মাছটা খেতে যা ভালো লাগে, কি মাছ বলে তোমরা জানলে জানিও তো, আমাদের এখানে ঝিলা মাছ বলে আর কি, আর এটা খেতে খুবই টেস্টি হয়, নদীর মাছ, এটা খুব ভালো হয়। তো মাছে দিয়েছি আলু, বেগুন আর মূলো দিয়েছি একটা, তো এটাই দিয়েছি মাছে। আর এখানে একটু ডাল ছিল, আর হচ্ছে ডাল বাটা ছিল আর কি, বড়া করব। ডাল বাটাটা আগে ফ্রিজে ছিল, আমি বের করে রেখেছি, তো ওটা বড়া করব আর কি। মাছের ঝোল টোল সব রান্নাঘর টোটাল কমপ্লিট করে তারপরে যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন ঘর মুছে আমি চলে যাব সোজা বাথরুমে। কয়েকটা জামা কাপড় আছে, তো ওগুলো কেচে আমি স্নান করব আর কি। জামা কাপড় এখনও মেশিনে দেইনি, কারণ এখন পরার জামা কাপড়গুলোই বের হচ্ছে, তো ওগুলো অল্প কটাই থাকে, তো স্নানের সময় ওগুলো ধুয়ে আমি স্নান করে নিই। মেশিন চালাবো এর মধ্যেই, যখন সোয়েটার টোয়েটার সব বের হবে তখন চালাতেই হবে। তো চলো রেডি হয়ে গেছি, বললাম না একটু স্মার্ট বাজারে যাব, তো ওটাই পায়েলকে জিজ্ঞেস করছিলাম যাবে নাকি চলো, বললো না হিয়ার আবার পড়া আছে, ও তো হিয়াকে তো আবার দুপুরবেলায় পড়াতে হয়, কারণ ওর সকালে স্কুল থাকে, আবার সন্ধেবেলায় হচ্ছে ওর ম্যাডামের কাছে পড়া থাকে, ওর জন্য হিয়াকে হচ্ছে পায়েল প্রত্যেক দিন দুপুরবেলায় পড়তে বসায় আর কি। তো চলো বাজার থেকে চলেও আসলাম, ওর পাপা আর আমি একসাথেই আসলাম, 2:30 বাজে, এদিকে শ্রেয়ারও খিদে পেয়েছে জানো তো, দেরি হয়ে গেছে একটু, তো কোথাও যাইনি, শুধু স্মার্ট বাজারেই গিয়েছিলাম। তো ওই যে একরকম চাল এনেছি, একটু দরকার আছে, এনেছি দুধের প্যাকেট, আর টক দই, আর ব্রেড অল্প ছিল তো আনতেই লাগতো, তো ব্রাউন ব্রেড আর কি, তো ব্রাউন ব্রেড তো আমি রোজই খাই, তো ওটা এনেছি। আর এই বাচ্চাদের কেকটাও আমার রোজ লাগে, মানে আমার না, আমার 2 মেয়ের তো লাগে, ছোটোটা তো বিশেষ করে ওর লাগবেই। তো চলো এটা হচ্ছে সন্ধেবেলায় কী হয়েছে জানো, হিয়া হচ্ছে উপরে গিয়ে আমাকে জোর করে টেনে নিচে নিয়ে আসছে আর কি, যে আমি বললাম আবার এখন তো আমি বেরোতেও পারি না, মানে শ্রেয়া পড়ে বা ঘর থেকে বের হওয়া এখন মানে কি ব্যাপার হয়ে যায় জানো না, তো ও পড়ে, ওর পাশে তো বসতেই হবে, একা একা পড়বে এত বড় বাড়িতে, ওটা তো আর হয় না না, তো বসতে হয়। তো হিয়া নিয়ে আসছে, চলো আজকে মা চা বানাবে, ও নিচে চা খাবা, একসাথে চা খাবো, বাচ্চা কথা তো রাখতেই হবে। তো চলো শ্রেয়াকে বললাম চল তাড়াতাড়ি করে মানে চলে আসবো আর কি, ও পড়তে বসবে, ওকেও তো খেতে দিব, তো বললো চলো আমিও একটু চাই খাবো আজকে। তো শ্রেয়া আমি দুজনেই আসছি, ওর পাপা তো পড়াতে গেছে, পায়েলে দিকে একটু মুড়ি মাখা করলো, তো চা দিয়ে খাচ্ছিলাম। আবার মুড়িটা না, অনেকটা মুড়ি আমার পড়েই গেছে বিছানায়, মানে একটু বাটিটা নাড়া লেগেছিলো, পড়ে গেছিলো আর কি। তো তারপর হচ্ছে আমি উপরে গিয়ে একটু মানে রাত্রে রুটি বানাবো আর কি, সব রেডি করে ঘরে একটু বসছি, শ্রেয়াই ঘরে বসছি, তখনই ওর পাপা হঠাৎ আমাকে একটা সারপ্রাইজ দিবে, চলো তোমরাও দেখতে পাবে কি সারপ্রাইজ। আসলে কি বলো তো, আমাদের না সামনে হচ্ছে অ্যানিভার্সারি আছে, সামনেই আছে আর কি কয়েকদিন পর, তো ওদিন তো তখন তো একটা বড়সড় একটা ধামাকা আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো হঠাৎ বসে আছি, ওদিকে হঠাৎ একটা প্যাকেট নিয়ে এসে আমাকে দিল, তো নাও দেখো, আমি কী ব্যাপার, কী এগুলো, অবাক, আমার কিন্তু একদমই জানা ছিল না। তো যাই হোক এনেছে, আর আমার কিছুদিন হয় নাকেরটা না নষ্ট হয়ে গেছে আর কি, ডিস্টার্ব হয়েছে, তো নাকটা ফাঁকা ছিল। তো যাই হোক, ও একটা শাড়ি এনেছে, ভীষণ পছন্দ, ও মানে আমার শাড়ি টাড়ি ও পছন্দ করেই, একটা সালোয়ার এনেছে, সামনে ঘুরতেও যাব তো দরকার ছিল চুড়িদার, সালোয়ার এনেছে, চকলেট, আর একটা নাকের এনেছে। তো আমি যেখান থেকে বানাই সবসময় আর কি, তো ওখান থেকেই নিয়েছে, আমাকে ও বলেনি, তো হঠাৎ করেই এনেছে, তো আমি তো ভীষণ অবাক আর অনেক বেশি আনন্দ। তো এত বড় সারপ্রাইজ আমাকে না জানিয়ে তো আনে, এরকম এনে দেয়, তো হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেলাম। তো কিছুদিন বাকিও আছে, তো তার আগেই এগুলো এনেছে, জানে ঘুরতে যাব, আমার দরকারও আছে, তো ওর জন্য হয়তো সামনে আমাদের অ্যানিভার্সারি আছে,
হঠাৎ করে কর্তামশাই আমার জন্য কত কি গিফট নিয়ে এসেছে, আমি জানিও না, হঠাৎ করে তো একটা শাড়ি এনেছে। এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, কালারটা তো ভীষণ সুন্দর, জানি আমার এই কালারটা পছন্দ। শাড়িটা এই যে একটা সালোয়ার এনেছে, যাবো জানি লাগবে সালোয়ার এনেছে, চকলেট। আর এই যে একটা আমার কিছুদিন হয় নাকেরটা ইস্যু হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে নাকেরটা, নাকের নখ এনেছে। এই যে আমার অ্যানিভার্সারি স্পেশাল গিফট অ্যাডভান্স। তো দেখো এই যে এই নাকেরটা, আর এখন সোনা তো ধরা ছোঁয়ারও বাইরে, মানে এত দাম বেড়েছে সোনার, তো এইটুকু নাকেরই অনেক দাম। তো যাই হোক, আমার কাছে এইটুকুই হচ্ছে অনেক বড়, ভালোবাসাটাই আমার কাছে অনেক বড়, সে টাকার জন্য টাকা কোনো ম্যাটারই করে না আমার কাছে। তো দেখো এই শাড়িটাও এনেছে, মানে শাড়িটাও আমার এত পছন্দ হয়েছে, কালারটা ভীষণ পছন্দ হয়েছে, আর সালোয়ারটাও ভীষণ সুন্দর হয়েছে।